নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের একটা গল্প বলবো, পুরোটা শুনবে, আশা করি তোমাদের ভালোই লাগবে। স্বামী স্ত্রী, স্বামী ব্যাংকে চাকরি করেন আর স্ত্রী পুরোপুরি হাউসওয়াইফ। তো সারাদিন ঘরের মধ্যে কাজকর্ম সেরে তার আর টাইমই কাটতে চায় না, আর যত অভিযোগ হচ্ছে তার স্বামীর ওপর। তো যখনই তার স্বামী বাড়ি ফেরেন কাজকর্ম সেরে, তখনই তার কথা কিছু শুনতে চান না। তিনি তো সারা দিন পরিশ্রম করে বাড়ি ফেরেন। তো এটাই হচ্ছে স্ত্রীর রাগ। তাদের বৈবাহিক জীবন মাত্র 2 বছরের, কিন্তু দেখে মনে হবে যেন 20 বছর বিয়ে হওয়া হয়ে গেছে। এত মারামারি ঝগড়া, আর একাকিত্ব থেকে থেকে স্ত্রীর প্রচণ্ড শরীর খারাপ, আর সব রোগ ধরে গেছে, সুগার প্রেশার সব রোগ ধরে গেছে। ওষুধের দোকানে তো এত বিল হয়, তো একদম খিটখিটে স্বভাবের হয়ে গেছেন। পুরো তাদের বনিবনা একদম হয় না। তো ভদ্রলোককে গুঁড়ি হয়ে বসে থাকতে দেখে তারই একজন কলিগ এসে বলছেন যে, কী হয়েছে তোমার, এরকম করে বসে আছো মনমরা হয়ে? তো ভদ্রলোক বলছেন, এই অবস্থা আমার বাড়িতে, একদম আমি কিসের জন্য যে বিয়ে করেছিলাম, আমার বিশাল অশান্তি হচ্ছে। 2 বছর মাত্র বিয়ে হয়েছে, মনে হচ্ছে যেন 20 বছর বিয়ে হওয়া হয়ে গেছে। তখন কলিগ হেসে বলছে, ও বাবা, এটা তো কমন ঘটনা। আমি অফিস থেকে বাড়ি যাওয়ার পর একটু রিল দেখতাম বলে আমার বউ চোখের মধ্যে খুঁচিয়ে দিয়েছিল অন্য মেয়ে দেখছি বলে। তো আমি তখন বুদ্ধি করে কি করেছিলাম, একটা মোবাইল ফোন ওকে গিফট করেছিলাম। তারপর ওকে একটা প্রোফাইল খুলে দিয়ে এরকম রিলস ভিডিও প্রত্যেক দিন পোস্ট করে। তো এখন তো বাড়ি যায়, দেখি ধিং 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 করে নাচে আর রিল পোস্ট করে, আর আমাকে দেখে মুচকে মুচকে হাসে। তো এখন আর আমাদের ঝগড়া ঝামেলা কিচ্ছু হয় না। তো তুমিও এটাই করতে পারো। তো ভদ্রলোক শুনে একটু আশার আলো পেল। বললো, ও তাই নাকি, এরকম সামান্য ব্যাপারেই অশান্তি কমে যাবে? বললো, হ্যাঁ, এরকম করো, দেখো, তারপরে এসে তুমি বলবে একদমই কমে গেছে। তো আর কোনো কথা না বাড়িয়ে ভদ্রলোক অফিস থেকে বেরিয়েই একদম একটা সুন্দর দেখে দামি মোবাইল বউয়ের জন্য কিনে নিয়ে গেলেন। তো গিয়ে বউকে গিফট করলেন। বউ তো তেড়ে মেয়ে, না আমি নেবো না, এরকম করে ভীষণ ঝগড়া করছে। ভদ্রলোক কোনো দিকে না তাকিয়ে সঙ্গে সঙ্গে বসে বউয়ের একটা ফেসবুকের প্রোফাইল খুলে দিলেন, আর সেখানে কিছু বন্ধু বান্ধব তাদেরকে অ্যাড করে নিলেন। আর যে অবস্থাতেই ভদ্রমহিলা ছিলেন, নাইটি পরা অবস্থায় বাড়ির ড্রেসে, সেই অবস্থাতেই একটা ছবি তুলে পোস্ট করে দিলেন ফেসবুকে। তো ভদ্রলোকের সামনে ভদ্রমহিলা মোবাইলটাতে হাতই দিলেন না, তাহলে তো তার জেদটা তো বজায় থাকবে না, সেজন্য তিনি মোবাইলে হাত দিয়েও দেখলেন না। তো পরের দিন ভদ্রলোক খাওয়া দাওয়া সেরে অফিস বেরিয়ে গেলেন। আর ভদ্রমহিলা তখন ভাবলেন, কই দেখি, আমাকে তো কোনো দিন কোনো গিফট দেয়নি, কই দেখি আজকে আমার জন্য ভালো একটা গিফট কিনে এনেছে মোবাইল, তো দেখি একবার খুলে। তো ভাবতে পারবেন না, মোবাইল খুলে তো একদম অবাক। তার ছবিতে এতজন কমেন্ট করেছে, সুইট, নাইস, ওয়াও, এত কমেন্ট দেখেই তো একদম অবাক। কোনো দিন তো কেউ এইরকমভাবে সুন্দরী তো বলেনি। ফেসবুকের জন্য, বন্ধু বান্ধবের জন্য এত সুন্দরী শুনতে শুনতে আর এতজন শেয়ার করেছে ছবিটা, আর প্রচুর লাইক, প্রচুর কমেন্ট। দেখে তো একদম অবাক হয়ে শুধু তাকিয়েই থাকলে। তো ভদ্রমহিলার ইন্টারেস্ট বেড়ে গেল। এত সুন্দরী দেখতে, বাড়িতে তো আমাকে কখনো বলে না, সবসময়তেই তো রান্না করি আর খেতে দিই, আর খিচখিচ অশান্তি, আমার শরীর খারাপ, আমার আর ভালো লাগে না, আমি এবার ছবিই পোস্ট করব সব সময়। তো পরদিন আবার একটা ছবি পোস্ট করেছে, সেখানেও প্রচুর লাইক কমেন্ট। তো তার ইন্টারেস্ট বেড়ে গেল, তার বাড়িতে আর ঝামেলা ঝগড়াও হয় না। সে সবসময় রিলস পোস্ট করছে, সবসময় ছবি তুলে পোস্ট করছে, এই করেই তাদের সময় কেটে যাচ্ছে। একদম খুব সুন্দর, তাদের একদম, সে কি বলবো, মধুর সময় একদম। তাদের আর ঝগড়াঝাঁটি হয় না। ওষুধের দোকানেও আর যেতে হয় না, সব ওষুধ ছেড়ে দিয়েছে, আর একবারে যেতে হয় না, সেই টাকায় সে নেট ভরে। তো বেশ কিছুদিন পর তাদের একটা বিশাল বড় বাগান আছে। তো বাগানের মধ্যে একটা গরু ঢুকে গেছে। তো
তো গরুটা ঘাস খাচ্ছে। তো ভাবলো এরকম ঘাস খাচ্ছে, এরকম যদি একটা ছবি আমার বন্ধুদেরকে দেখাতে পারি তো ভীষণ ভালোই লাগবে বলে একটু সন্ধে সন্ধে ভাব হয়ে গেছে, তো ছবি তুলেছে। ছবিটা একটু অস্পষ্ট হয়েছে, তো ছবিটা তোলার পর সঙ্গে সঙ্গে সে ফেসবুকে ছেড়ে দিয়েছে। এবার ছবিটা ছাড়ার পর সে মোবাইল বন্ধ করে অন্যান্য কাজে, সে ঘরের কাজে ব্যস্ত। তার কিছুক্ষণ পর সে গেছে, তো গিয়ে সে ফোনটা খুলে তার দেখেই সে অবাক হয়ে গেছে, কি অবস্থা। সেখানে কমেন্ট এসেছে, তোমাকে আজকে সাদা শাড়িতে ভীষণ ভালো লাগছে। পায়ের গরুর যে খুর থাকে সেই খুরটা দেখে বলছে, ও বাবা আজকে তুমি সাদা শাড়ির সাথে কালো হিল পরেছো, বাহ বেশ সুন্দর লাগছে তো তোমাকে দেখতে। বাহ তোমার চোখ দুটো তো কাজল নয়না হরিণী, এত সুন্দর মিষ্টি মুখ তোমার। না দেখে লোকে কমেন্ট করে গেছে। সেটা দেখেই তো সে আর জীবনে সে ফেসবুকে আর ছবি ছাড়েনি। মোবাইল ফোনটা সে ছুঁড়ে ফেলে দিয়ে কাঁদতে কাঁদতে আবার সেই ওষুধের দোকানেই তাকে যেতে হচ্ছে। আর সে মোবাইলে ছবিও পোস্ট করে না। আর বরের সাথে সারা দিন আবার সেই আগের মতো ঝগড়া আর ঝামেলা। তো এই গল্পটা থেকে কি বুঝলেন? এই গল্পটা থেকে বোঝা গেল যে মানুষ না দেখেই কমেন্ট করে। কোনো কিছু ছবি দেখে শুনে কমেন্ট করবে তো সেটা করে না, না দেখেই কমেন্ট করে অনেকে, সবাই নয়, বেশ কিছুজন। মানুষের জীবনে ব্যস্ত থাকাটা খুব দরকার, সে যে কোনো কাজেই হোক। একাকিত্ব মানুষকে রোগের দিকে ঠেলে নিয়ে যায়। তাই সবাই কিছু না হলেও কিছু বাড়ির কাজও সব কিছু সব সময় যেন ব্যস্ততার মধ্যে থাকে, তাহলে কিন্তু মানুষের এত শরীর খারাপ, এত একাকিত্ব, এসবগুলো থেকে মানুষ অনেক রেহাই পেতে পারে। তো গল্পটা ভালো লাগলে কমেন্ট করবেন। নমস্কার।